বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শেষ জীবনটা ছিল অত্যন্ত বেদনাদায়ক, নীরব এবং ট্র্যাজিক। জীবনের শেষ ৩৪ বছর তিনি নির্বাক এবং মানসিক ভারসাম্যহীন অবস্থায় কাটিয়েছেন। তার শেষ বয়সের দিনগুলো কেমন কেটেছিল তা নিচে কয়েকটি ভাগে আলোচনা করা হলো। ১. দুরারোগ্য ব্যাধি ও নীরবতা। ১৯৪২ সালের জুলাই মাসে কবি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি তার বাকশক্তি হারিয়ে ফেলেন এবং মানসিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। চিকিৎসকদের মতে তিনি পিক্স ডিজিজ নামক এক বিরল নিউরোলজিক্যাল সমস্যায় আক্রান্ত হয়েছিলেন। এর ফলে তার সৃজনশীল জগৎ চিরতরে স্তব্ধ হয়ে যায়। যে কবি একসময় তার ওজস্বী কণ্ঠে ও লেখায় পুরো উপমহাদেশ কাঁপিয়েছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সম্পূর্ণ নীরব ও নিষ্ক্রিয় হয়ে রইলেন। ২. আর্থিক অনটন ও চিকিৎসা। অসুস্থতার শুরুর দিকে কবি এবং তার পরিবার চরম আর্থিক সংকটে পড়েন। পরবর্তীতে ১৯৫৩ সালে কবি ও তার পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী প্রমীলা দেবীকে চিকিৎসার জন্য লন্ডন ও ভিয়েনায় পাঠানো হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল এবং চিকিৎসকরা জানান যে এই রোগ নিরাময় অসম্ভব। ৩. প্রিয়জন হারানোর শোক। ১৯৬২ সালে কবির প্রিয়তমা স্ত্রী প্রমীলা দেবী মারা যান। কবির পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় প্রমীলা দেবী ছিলেন তার অন্যতম বড় অবলম্বন। স্ত্রীর মৃত্যুর পর কবি আরও বেশি একাকী ও অসহায় হয়ে পড়েন। ১৯৭৪ সালে তার কনিষ্ঠ পুত্র এবং বিখ্যাত আবৃত্তিশিল্পী কাজী অনিরুদ্ধও মারা যান, যা কবির পরিবারকে আরও বিপর্যস্ত করে তোলে। ৪. বাংলাদেশে আগমন ও জাতীয় কবির মর্যাদা। স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪শে মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কবিকে সপরিবারে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়। তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশ সরকার তাকে ধানমন্ডিতে একটি বাড়ি দেয়, যা এখন নজরুল ইনস্টিটিউট, এবং তার দেখাশোনার জন্য রাষ্ট্রীয় মর্যাদার ব্যবস্থা করে। ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি দেয় এবং ১৯৭৬ সালে সরকার তাকে ২১শে পদক ও বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। ৫. জীবনাবসান। জীবনের শেষ দিনগুলোতে কবির শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাকে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে, বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানেই ১৯৭৬ সালের ২৯ আগস্ট ১২ই ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ এই মহান কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মসজিদের পাশে সমাধি। কবি তার একটি বিখ্যাত গানে লিখেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার এই শেষ ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশেই তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।